দেখুন ঘড়িতে এখন কটা বাজে? দুপুর ১২টা ২৫। তাড়াতাড়ি করে ছাদে চলে এসেছি জামাকাপড়গুলো তুলতে। কিন্তু কি বোকার মতো কাজ করেছি দেখুন। জুতোটা আর পরিনি। পা একদম জ্বলে যাচ্ছে, কি বলবো? তবু যা হোক করে জামাকাপড়গুলো তুলছি তাড়াহুড়ো করে। দেখুন যেন নাচতে, নাচতে তুলতে হচ্ছে। পা একদম জ্বলে গেল। উফ! এই দেখুন ছাদে কি করতে চলে এসেছি বলুন তো? আজকে আপনাদের সাথে একটা স্পেশাল জিনিস দেখাবো। তাই দেখুন। আর এই জিনিসটাই আনতে ভুলে গিয়েছিলাম। তাই এখান থেকে নিয়ে নিলাম। আজকে ২ টো দেখাচ্ছি। কিন্তু ২ টো আমি মোটেই করব না, ১ টা। এই দেখুন সমস্ত জিনিস নিয়ে রেডি হয়ে গেছি। বসে পড়েছি। কি বলুন তো? সবাইকার মতো দেখে আমিও আজকে বানাতে চলেছি ডিম ভাজা। তাও আবার এই রোদের মধ্যে। আর আরেকটা জিনিস বানাবো সেটা হচ্ছে চা। আমার স্পেশাল অমলেটটা কি বলুন তো? দেশি ডিমের করব। দেখুন চায়ে জল দিয়ে চা পাতাও দিয়ে দিয়েছি। কিন্তু লাগছে কিন্তু প্রচণ্ড গরম। ডিমের অমলেটটাও গুলে নিচ্ছি। উফ! তেতে গেছে তাওয়াটা। এবার দিয়ে দেবো অমলেটটা। দেখুন কিন্তু কোথায় কিছু তো আওয়াজই হলো না। হয়তো আমি ভুলই করেছি জানেন যে তেলটা দিয়েই সঙ্গে, সঙ্গে অমলেটের ডিমটা দিয়ে ফেলেছি। তাতে সময় দিইনি। আর আমি তো এখানে রোদে একদম ক্লান্ত হয়ে গেছি। তাই জন্য এসেই আগে তাড়াহুড়ো করে না একটু গ্লুকোজের জল বানিয়ে নিচ্ছি। ৩ গ্লাস বানাবো। আমি খাবো, মেয়ে খাবে, আর খাবে ঠাম্মা। দেখুন তাড়াতাড়ি করে গুলে নিচ্ছি যে কখন খাবো। কিন্তু এই অরেঞ্জ ফ্লেভারটা আমার মোটেই খুব একটা ভালো লাগে না। তবুও এটা আনা হয়েছিল, ফ্রি দিয়েছিল একটার সাথে। খেয়ে তো এটাকে শেষও করতে হবে। চলুন ঠাম্মাকে আগে জলটা দিয়ে আসি। এই দেখুন ঠাম্মাও বলছে, "খুব ভালো করেছিস, দে আগে খাই।" এবার ১টা মতন বাজে। এবার গিয়ে দেখছি হয়েছে কি অমলেটটা। এই দেখুন চাটা তো বেশ রং এসে গেছে। এবার অমলেটটার কি খবর? এ তো দেখছি পাঁপড় ভাজার মতো হয়ে আছে। কিন্তু বেশ গরম হয়ে গেছে জানেন, হাত দেওয়া যাচ্ছে না। দেখছি একে কিভাবে এবার খাবো? খাওয়া আদৌ যাবে তো? খুন্তি দিয়ে ভাবছি উল্টাই। যেরকম আমরা এতে করি কিন্তু উল্টিয়ে দেখছি এ তো আমসত্ত্ব হয়ে যাচ্ছে। যাকগে ভাবছি আর কিছুক্ষণ রেখেই দেখি যে কেমন হয়। আর চাটা তো দেখে মনে হচ্ছে এবার খেয়েই নেবো। কিন্তু এই গরমে চা একদমই না। আবার দেখুন এখন আর ঘড়িটা দেখাতে পারলাম না। এই ৩টের মতো বাজে। ছাওয়াটা দেখে বুঝতেই পারছেন কতটা ছাওয়া পড়ে গেছে। কিন্তু আমাদের অমলেট, এ কি অমলেটটার কি অবস্থা হয়ে আছে? এ তো পুরো আমসত্ত্বই হয়ে গেছে। একে কি খাওয়া যাবে? কি জানি সবাই কিভাবে বানাচ্ছে। যাকগে নাই হোক অমলেট। অমলেট চাই না। গরমে যা কষ্ট হচ্ছে আর রোদে ভেজে অমলেট খাওয়ার কোনো প্রয়োজনই পড়ে না। চাটা মোটামুটি রেডি হয়ে গেছে। আর দেখুন এখানে তো হ্যালোজিন সবসময়ই আমাদের একদম মাথার উপর জ্বলেই আছে। একটুও বন্ধর নাম নেই। চলুন আমি তুলে নিয়ে যাচ্ছি। কিন্তু প্রচণ্ড তেতে গেছে বলে আবার এখানেই রেখে দিলাম। আবার আমার মেয়ে কি করছে দেখতে পাচ্ছেন? শুঁকে দেখছে। এবার এনেছি যে আপনাদের দাদাভাইকে খাওয়াবো। আজকে বিকেলে এটা দিয়েই চালাবো। চা আর অমলেট। আর অমলেটটা তো দেখে বলছে এটা কি হয়ে গেছে? আমি বলছি যাই হোক। আর অমলেট খেয়ে কোনো লাভ নেই। চাটা যদি খাও খেয়ে নিতে পারো। বলছে, "না, কোনোটাই আর খাবো না।" যাকগে একবার ভেবেছিলাম চ্যালেঞ্জ নেব, সবাই করছে দেখি ইচ্ছা গেল। কিন্তু এইভাবে হলো, যাকগে ঠিক আছে সবাইকার তো আরো ভালো হচ্ছে। আমারটা না একটু খারাপই হয়েছে। ঠিক আছে চলুন টাটা, বাই, বাই।